হ্যালো, নমস্তে, সত শ্রী আকাল সবাইকে। গুড মর্নিং সকলকে। তো একটা বিশেষ সুখবর, সিএইচএসএল এসএসসি সিএইচএসএলের হায়ার সেকেন্ডারি লেভেলের যে 2023-এর এক্সাম হয়ে গিয়েছিল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের, তার ফাইনাল রেজাল্ট আউট হয়ে গিয়েছে গতকাল 28 ফেব্রুয়ারি 2024-এ। ঠিক আছে, এটি দেখার জন্য তোমরা কি করতে পারবে, এসএসসির যে নতুন ওয়েবসাইট ssc.gov.in ssc.gov.in এটা হচ্ছে এসএসসির নতুন ওয়েবসাইট। এখানে তোমরা চলে আসবে, তারপর দেখবে নিচের নোটিশ বোর্ডে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2023 ডিক্লেয়ার অফ ফাইনাল রেজাল্ট, এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে যে নোটিশটা ছিল সেই নোটিশটা ডাউনলোড হয়ে যাবে, সেটা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা দেখবে যে ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2023 রিগার্ডিং, এখানে রেজাল্ট আউট হয়ে গিয়েছে। এখানে তোমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মডিউল 1 অফ সেকশন 3 ক্যাটাগরি ওয়াইজ কাট অফ অন পার্সেন্টেজ অফ এরর মিস্টেক্স অ্যালাউড ইন টাইপিং টেস্ট সেগুলো দেখতে পারবে। এছাড়াও দেখতে পারবে যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ পার্সেন্টেজ অফ এরর মিস্টেক্স অ্যালাউড ইন ডিএসটি মডিউল 2 অ্যান্ড সেকশন 3 ফর দ্য পোস্ট অফ ডিইও অফ গ্রেড এ, এখানে দেখতে পারবে। তারপর ইডাব্লিউএস এসসি এসটি ওবিসি ইউআর টোটাল কতগুলো, ইএসএম ওএইচ এসএস বিএইচ পিডব্লিউডি আদার্স কতগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবে। এরপর তোমরা নিচে চলে আসবে, দেখবে যে পোস্ট কোড রয়েছে এবং এখানে ডিটেলস অফ লাস্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেটের দেওয়া থাকবে। দেখো পোস্ট কোডের ওখানে D42-তে ক্যাটাগরি এসসি ভ্যাকেন্সি 1 অ্যালোকেটেড টোটাল মার্কস হচ্ছে 315 অর্থাৎ 315 মার্কস। ইন সেকশন 1 165, ডেট অফ বার্থও দেওয়া আছে 15/12/1995। তারপর এখানে দেখো ওবিসিতে গিয়েছে 290 টোটাল মার্কস ইন সেকশন 1 153, ডিওবি 15/3/1999। তারপর ইউআর ক্যাটাগরিতে দুটি ভ্যাকেন্সি ছিল, সেখানে অ্যালোকেটেড হয়েছে দুটি, টোটাল মার্কস হচ্ছে 307, মার্কস হচ্ছে 157। D43-তে ইউআর ক্যাটাগরিতে হচ্ছে ভ্যাকেন্সি দুইটা ছিল, অ্যালোকেটেডও হয়েছে দুটি, 278 টোটাল মার্কস এবং মার্কস ইন সেকশন 1 145। তারপর D44-এ ইডাব্লিউএসে একটি ছিল, একটি অ্যালোকেটেড হয়েছে যেখানে টোটাল মার্কস 319 এবং সেকশন 1-এ পেয়েছে 164। ঠিক আছে, এভাবেই D44-এ এসসিতে পেয়েছে, এসসিতে হচ্ছে 310, এসটিতে 293, ইএসএমে 281, এইচএসে 267, ওবিসিতে 312 এবং ইউআরে 319। ঠিক আছে, L1-এ হচ্ছে ইউআর ক্যাটাগরি 309, L2-তে ইউআর ক্যাটাগরি 305, তারপর L3-তে ইডাব্লিউএসে 313। এভাবে তোমরা দেখে নেবে। ঠিক আছে, কত কাট অফ গিয়েছে, কোন ক্যাটাগরিতে বা কোন পোস্টে কি কি কাট অফ গিয়েছে তোমরা এটা চেক করে নেবে। ঠিক আছে, এরপর চলো, এই যে কোডগুলো দেখে যদি বুঝতে না পারো তাহলে এখানে কোডগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে যে L20 মানে এলডিসি জেএসএ, হ্যাঁ, মিনিস্ট্রি অফ কালচার। তারপর L1 মানে কি, দেখো L1 এলডিসি জেএসএ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। L2 হচ্ছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। L3 হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। L4 হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তারপর L5 হচ্ছে কোস্ট গার্ড হেডকোয়ার্টার্স, এগুলো। ঠিক আছে, তোমরা এখান থেকে কোড দেখে দেখে বুঝতে পারবে। তো এখানে তোমরা দেখতে পারবে নিচের দিকে লিস্টটা ডাউনলোড করে নিবে, সেই লিস্ট থেকে তোমরা দেখতে পারবে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2003 ফাইনাল রেজাল্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস ইন রোল নং অর্ডার প্রফেশনালি শর্ট লিস্টেড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এখানে তোমরা রোল নম্বর, নাম, সব কিছু, বাবার নাম, এগুলো সব কিছু দেখতে পারবে, ডেট অফ বার্থও দেখতে পারবে, কোন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট মানে কোন পোস্টে সিলেক্ট হয়েছে সেটাও এখানে থাকবে এবং সর্বশেষে এখানে থাকবে র্যাঙ্ক। তো তোমরা এখান থেকে নিজেদের রোল নাম্বার অথবা নাম, বাবার নাম দিয়ে অথবা ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের নাম দেখতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।